বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে শেষ করছিলাম গতদিন, তারপর থেকে পড়বো ইনশাআল্লাহ। আমরা এই গল্পগুলা বা এই কাহিনীগুলা সম্বন্ধে পড়তেছিলাম, যেগুলো কোরআনে আছে। কাহিনীগুলার এইমস এবং পারপাস, উদ্দেশ্য এবং লক্ষ্য দুইটাই বলা যায়। এইমস মানে লক্ষ্য, পারপাস মানে উদ্দেশ্য। এগুলো পড়তে গিয়ে আমরা যে পয়েন্টে এখন মানে পয়েন্টে এখন আছে, সেটা হচ্ছে পয়েন্টিং আউট দ্য এন্ড ডেস্টিনেশনস অফ দ্য পিপল অফ পাস্ট নেশনস। অতীত জাতিগুলা যেগুলো ছিল, তাদের আহ, শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল সেগুলা আমাদেরকে মনে করায় দেওয়া বা আমাদেরকে জানানো। এটা ছিল একটা তো আমরা এগুলা পড়তে গিয়ে আপনার সূরা আল আনামের 6 নম্বর আয়াতে শেষ করছিলাম বোধহয়। হ্যাঁ, 6 নম্বর আয়াতে শেষ করছিলাম। 6 নম্বর আয়াতটা এরকম ছিল যে, have they not seen how many a generation before them we have destroyed, whom we had established on earth, such as we have not established you। মানে এত এস্টাবলিশ ছিল তারা, যে প্রতিষ্ঠিত ছিল, যেমন তোমরাও প্রতিষ্ঠিত না, তার চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠিত ছিল, সেরকম জাতিকে আমরা কিভাবে ধ্বংস করে দিয়েছি আল্লাহ বলতেছেন। এটার জন্য আমি বলছিলাম যে প্যারিস নেশন একটা বইও আছে, এবং বাংলা বইটার নাম কি করছে খসরোজ? প্যারিস নেশনের বাংলা নাম কি? ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কাহিনী বা এই ধরনের কিছু। এটা হারুন ইয়াহিয়ার কাজগুলার ভিতর। হারুন ইয়াহিয়া তো বলছি একটা ডুবিয়াস ক্যারেক্টার, বাট এই কাজগুলা ভালো। প্যারিস নেশন অথবা কোরআনের নৈতিক মূল্যবোধ বা ইভলিউশনের উপর কিছু কাজ আছে, বা সৃষ্টিতত্ত্বের উপরে উদ্দেশ্যবাদ, টেলিওলজি যেটাকে আমরা বলি, সেটার উপর কিছু কাজ আছে। সেগুলা ভালো, বাট তার অনেক সমস্যাও আছে, অনেক আছে। মানে ওই তো আর কি, যেটুক নেওয়ার সাবধান নিতে হবে, যে জানে সে নিবে আর কি। নিজে করে নাই সায়েন্টিফিক কাজগুলো, পয়সা ছিল, মানুষ দিয়ে করাইছে, সেটা ঠিক আছে। যারা ওইসব জিনিসে, ফিজিক্সে বা অ্যাস্ট্রোফিজিক্সে যাদের পড়াশোনা আছে, ইভলিউশন নিয়ে পড়াশোনা আছে, তাদের দিয়ে করাইছে। এটা ভাবার কোনো মানে অবকাশ নাই বা দরকারও নাই যে সে নিজে করছে সব, তা না। যাই হোক, প্যারিস নেশন বইটা দেখতে পারেন, ভালো বই, বা এটার ডকুমেন্টারি পাওয়া যায়। and we have poured out on them rain from the sky, মানে আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করছেন সেটার বর্ণনা এইটুক পর্যন্ত আমরা পড়ছিলাম। এরপরে আমরা পড়বো আজকে সূরা 30 নম্বর সূরা, হচ্ছে সূরা রুম, 9 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ডু দে নট ট্রাভেল ইন দ্য ল্যান্ড and see what was the end of those before them। এই আয়াত বা এই ধরনের কথার থেকে নিদর্শন দেখার জন্য, আল্লাহ নিদর্শন দেখার জন্য ট্রাভেল করাটা জায়েজ মনে করা হয়। বাট সেই নিদর্শন মানে নায়াগ্রা ফলস না। সেই নিদর্শন হচ্ছে এই ধরনের নিদর্শন, যে যারা আগে ছিল এখন নাই। যেমন ধরেন, আপনি পিরামিড দেখতে গেলেন, অথবা পম্পে নগরী দেখতে গেলেন, কিভাবে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাদের পাপের চিহ্নগুলা এখনো আপনি দেখতে পাবেন, তাদের হোর হাউস বা ওইসব জায়গাগুলা স্পষ্টত বোঝা যায়। যে যে অবস্থা ছিল সেই অবস্থায় তারা শেষ হয়ে গেছে, তাদের শরীখানা বা ইত্যাদি। যাই হোক, they were superior to them in strength and they tilled the earth and populated it in greater numbers than these pagans have done। যাদেরকে আল্লাহ রসুল অ্যাড্রেস করতেছেন, তারা যা করছে, মানে আল্লাহ রসুল যে মূর্তি পূজকদের অ্যাড্রেস করতেছেন, তাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল, সুপিরিয়র ছিল, স্ট্রেংথে, পপুলেশনে ছিল। and there came to them their messengers with clear proofs। তাদের কাছেও তাদের আসছিল, যারা রাসূল, তারা আসছিল
পরিষ্কার নিয়ে, আয়াত নিয়ে বা নিদর্শন নিয়ে, আল্লাহ রং দেম নট বাট দে ইউজ টু রং দেমসেলভস, আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই, তারাই নিজেদের উপর জুলুম করছে, সেই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। As Muslims, we should read the Quran's apostrophe আছে, কোরআনের স্টোরিগুলো আমরা পড়বো মুসলিম হিসাবে, of past nations, as they should be read। এটা হচ্ছে মেইন কথা। এই লাইনটা মানে আমি একটা মার্ক দিয়ে রাখছি। যেভাবে অ্যাপ্রোচ করা উচিত, যেভাবে পড়া উচিত, যে নিয়তে পড়া উচিত, যে এক্সপেকটেশন নিয়ে পড়া উচিত, যে বোধ নিয়ে পড়া উচিত, সেটার কথা আছে এখানে। এবং সেটা কি? সেটা হচ্ছে উইথ ট্রেমব্লিং হার্টস, আমাদের অন্তরগুলা যেন কাঁপে, খাসিয়া যেন আসে, মানে আমরা যেন মনে করি যে যে কোনো সময় আমাদেরও এটা হইতে পারে। মানে ভূমিকম্পের মতো একটা জিনিস, মানে ঢাকায় তো হয়েছে, ছোট স্কেলেই হয়েছে, মানে কি যে অসহায় লাগে, জাস্ট জাস্ট হয়তো ফিউ সেকেন্ডস, হয়তো 5 সেকেন্ড বা 3 সেকেন্ড, কি করবেন এটার কোনো ই নেই। এটাই যখন ওই রকম ম্যাগনিটিউডে হবে, তুরস্কে হইতে পারলে আপনার অন্যান্য মুসলিম দেশগুলোতে হয় না, অন্য অনেক মুসলিম দেশে হয়, আফগানিস্তানে হয়, তুরস্কে হয়। হোয়াটস সো গ্রেট অ্যাবাউট আস, আমাদের এত এত আর আমরা তো জানি যে আমাদের এই শহরের অধিকাংশ ইমারত থাকবে না, এটাই হচ্ছে মানে সার্ভে। এবং আমরা ঢাকাটা হয়তো একদম মানে ডেড প্রবল না, রেড না, অরেঞ্জ জোনে হইতে পারে, সিলেট বা আরো জায়গা আছে যেগুলো একদম রেড জোন, তথাপি আমাদের পাপাচার গুলা তো আমরা করেই যাচ্ছি। আমরা তো মনে করি উই আর সেফ, সবসময় সবাই মনে করে তারা সেফ, তাদের কিছু হবে না, এটা মনে করে সবাই। তো বলতেছেন উইথ ট্রেমব্লিং হার্টস, মানে কম্পমা মানে মানে কাপা অন্তর নিয়ে, অন্তর কাঁপবে আপনার পড়তে গেলে। অ্যান্ড উইথ অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইফ উই ওয়ান্ট টু অ্যাভয়েড এ সিমিলার ফেট, এবং এইটা চিন্তা করে যে আমরাও যদি এরকম একটা পরিণতি অ্যাভয়েড করতে চাই, আর সিমিলার অফুল ডেস্টিনেশন, এবং তাদের যে জায়গায় তারা গেছিল শেষ পর্যন্ত, ডেস্টিনেশন মানে গন্তব্য আর কি, উই মাস্ট অ্যাভয়েড মেকিং দ্য সেম মিস্টেকস, আমাদের একই মিস্টেক গুলা যেন আমরা না করি, that the disbelievers of the past nation made when they were alive, যখন তারা বেঁচে ছিল তখন তারা যে পাপ যে ভুলগুলা করছিল, একই ভুল যেন আমরা না করি। কিন্তু আসলে তাকায় দেখেন আমরা একই ভুল করতেছি। ওই যে বললাম যে আমরা তো ওই একটা জোল্ট হইলো, তারপরে 2 বছর কোনো খবর নাই, বা 5 বছর কোনো খবর নাই, ঢাকায় সবচেয়ে লাস্ট যে সবচেয়ে বড় যেটা, এটা কয়েক বছর হয়ে গেছে, তো তারপরে আর কোনো খবর নাই, বাস আমরা তো নিশ্চিন্ত আছি। এইটাই আর কি আল্লাহ মনে করাইতেছে। এবং এইটাই ইতিহাসের, এই যে বলে না যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। একটা কথা প্রচলিত আছে না, আসলে ব্যাপারটা ঠিক, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, সবাই মনে করে আমার হবে না, অন্যের হবে। তো যাই হোক, বেঁচে থাকতেই যেন আমরা এটা করি, আহ, মানে এটার থেকে শিক্ষা নিয়ে বুঝে চলার চেষ্টা করি, এবং সেই ভুলগুলো যেন আমরা না করি যেগুলো তারা করছিল। এইটা এইভাবে অ্যাপ্রোচ করা উচিত স্টোরিগুলোকে জাস্ট। এখানে প্রসঙ্গত মনে পড়লো, আমি মাদায়ান সালিতে গেছিলাম এসে, সৌদি আরবে। তো এটাকে তো একটা ডিজনিল্যান্ড মার্কা বানানোর প্ল্যান সৌদি আরবের গভর্নমেন্টের, ইউনেস্কোর হেরিটেজ সাইট। ওইখানে আপনার একটা ট্রেনের ইঞ্জিন লাগায় রাখছে, কয়লার ইঞ্জিন, বা গেটের গেটের মুখে, গেটের পাশে। তারপরে চলতেছে আর কি, মানে কি বলবো, মানে স্থাপনা শুরু হয়েছে, আলটিমেটলি ওটা একটা ডিজনিল্যান্ড হবে। অথচ ওই জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবেদের নিয়ে কোনো একটা এক্সপিডিশন ছিলেন, সম্ভবত তাবুকের এক্সপিডিশনে, আমি শিওর না, আহ, অথবা খাইবারের পাশে ওইখানকার আহ, কাছাকাছি জায়গা। তো যখন সেই এক্সপিডিশনে ছিলেন, তখন কেউ কেউ কোনো সাহাবী গিয়ে জায়গাটা দেখে আসছেন বা দেখছেন, তখন আল্লাহ রাসূল বলছেন যে তাড়াতাড়ি পালায় আসো এখান থেকে, বা পালায় যাও ওখানে, ওখানে গেলে থাইকো না। মানে এটা থাকার জায়গা না, এটা 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 এই এই মানে পিকনিকের জায়গা না এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা এটাই ছিল যে এটা পিকনিকের জায়গা না। ওইখানে যাবা, নিদর্শন দেখবা, এবং কুইকলি কাম আউট অফ দ্যাট প্লেস, অর গো অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস। কারণ একটা আযাবপ্রাপ্ত জায়গায় পুনরায় আযাব হইতে পারে। ওই মাদায়েন সালের ঘটনাটা 2বার ঘটছিল আসলে, মানে টোয়াইস ওইখানে সিভিলাইজেশন ছিল, এবং টোয়াইস সেগুলো ধ্বংস হয়েছিল বা সেগুলা নিশ্চিহ্ন হয়ে গেছিল। তো যে কোনো আযাবের জায়গায়, আযাবের জায়গাগুলা মানে আমাদেরকে যেন আযাবের ফিলিংটাই দেয় এবং ভয়টাই দেয়, অটা দেয়। এটা যেন আমাদের জন্য পাস টাইমের জায়গা না হয়ে যায়, পিকনিকের জায়গা না হয়ে যায়। ভেরি আনফরচুনেট যে
হেরিটেজ সাইট হওয়ার পরে এখন ওইখানে ওই পিকনিকের প্রস্তুতি চলতেছে আর কি, যে মানুষ যাবে, খাবে, ঘুরবে, এই মার্কা আর কি। অলরেডি শুরু হয়ে গেছে, বাট এখনো কিছু নাই ওইখানে। জাস্ট গেটটা আছে, ঢুকে আপনি আপনার গাড়ি নিয়ে মরুভূমি আর কি, মরুভূমি যেরকম হয় সেভাবে আপনি মানে একটা করে এসে যাবেন। ওইগুলো সব পাথর কেটে কেটে বানানো ঘর, সভা কক্ষ, এটা সেটা, কবর দেখবেন। তো পাথর কেটে বানানো, কিন্তু একদম সলিড রক কেটে বানানো আর কি। এবং এই টেকনোলজিটা তাদের খুব স্পেশাল ছিল, যাই হোক। তো সেগুলো দেখলেন, ঠিক আছে, দেখে চলে আসবেন। এখনই কিছু নাই, কিন্তু তারপরেও মানুষের খাবার দাবার নিয়ে গিয়া মানে বিতিচ্ছিরি অবস্থা আর কি, মানে পিকনিক আর কি একটা চলতেছে। আর পিকনিকের আয়োজন তো সামনের দিকে হচ্ছেই। আমি দেখতেছিলাম এই কয়েকদিন আগে কি একটা একটা ভিডিও ক্লিপ কে পাঠাইছিল বা এসে, যে ভোগ ম্যাগাজিন বা ওইসব ম্যাগাজিনের করছে ওইসব জায়গায়, মানে এই উলা, আল উলা যে শহরটা, মানে নিয়ারেস্ট শহর যেটা মাদায়ান সালের, সেখানে এবং তার আশেপাশে ভোগ ম্যাগাজিনের এই সুপার মডেলরা গিয়া ওই কমার্শিয়াল করছে। আপনি চিন্তা করছেন কি, মানে ওইটা কি ছিল আর কি করতেছে, এবং একটা মুসলিম ওয়ার্ল্ডের মানে বেস্ট মুসলিম দেশের সে ছত্রছায়া করতেছে আর কি। বা সবচেয়ে আমাদের যেটা মানে কি বলবো, মানে হলি বলে না যে মানে দুইটা হারামাইনের দেশের মানুষরা পারমিশন দিছে, এবং ওইখানে গিয়ে ভোগের সেই অর্ধনগ্ন ফুলনগ্ন সব মডেলরা ওইখানে ছবি তুলতেছে এই মাদায়ান সালের আশেপাশে আর কি। যাই হোক, এটা নিয়ে অবশ্য সৌদি আলেমরা প্রোটেস্ট করছেন যখন তারা জানছেন। এটা ওইভাবেই আসছিল, প্রোটেস্ট হিসাবে আসছিল, আমি যেটা দেখছি আর কি, বা যে ডকুমেন্টারিটা তারা করছেন, প্রোটেস্ট হিসাবেই করছেন তারা, যে এই দেশে এই হচ্ছে, নবীর দেশে এই হচ্ছে। মানে এই জায়গাগুলো তো আল্লাহ রসুলের ফুটপ্রিন্ট আছে, বা আল্লাহ রসুল তার খুব কাছেই ছিলেন, জায়গা মানে তার খুব কাছেই মদিনা বা এই। যাই হোক, বা আরেকজন নবী সালিহ আলাইসাল্লাম, তার ঘটনা এখানে, সেটাও একটা ধ্বংসযজ্ঞ। তাকে অমান্য করার জন্য বা তার অর্ডার অমান্য করার জন্য ধ্বংস হয়ে গেছিল একটা জাতি। যাই হোক, এখানে এই এই আর কি, মানে যে এই কথাটা মনে রাখবো আমরা, যে এই এই স্টোরিগুলো যখন আমরা দেখবো, বিশেষ করে যাদেরকে ধ্বংস করে দিয়েছেন, যাদের ধ্বংসের বর্ণনা আসছে, আমরা এগুলা এন্টারটেনমেন্ট হিসাবে দেখবো না, বা গল্প বা কথার কথা হিসাবে দেখবো না। সেম ভুল যেন আমরা না করি, সেই ওজনে কম দেওয়া, সেই শিরক, সেই যে সমস্ত ভাইসেস তাদের ছিল, মানুষকে ঠকানো, সেই হোমোসেক্সুয়ালিটি, সেই মানে যে সমস্ত কারণে প্যারিস নেশনস গুলা হয়েছে, সেই হোর হাউস বা সবকিছু যেন আমরা আমরা মনে রাখি, এবং সেগুলো যেন আমরা অ্যাভয়েড করে চলি। কারণ আমরা তাদের চেয়ে গ্রেট কিছু না, আমাদের পানিশ করা আল্লাহর জন্য কোনো না, বা আমরা অন দ্য ভার্জ অফ দ্যাট আর কি, মানে প্রান্তে দাঁড়ায় আছে পানিশমেন্টের। এটা তো সত্যি কথা। আমি তো অনেক আগের থেকে মনে করি যে আল্লাহ হয়তো ওভারটার্ন করে দিবেন এই দেশটা। তার কারণ মানে ভাইসেসে তো আমরা সব কিছুকে ছাড়াই গেছি। যদি আপনি দেখেন কোন ভাইসটা নাই আপনি বলেন, যেগুলার জন্য সব জাতিগুলা ধ্বংস হয়েছিল, কোনটা নাই এখানে? প্রত্যেকটা আছে, এবং আমি তো মনে করি অনেক গ্রেটার ম্যাগনিটিউডে আছে। হয়তো অফিসিয়ালি আমাদের আহ, দিন শিরক না, অফিসিয়ালি বাংলাদেশের মুসলমানদের দিনটা হলো আমরা মুশরিক না, বা আমাদের দিনটা শিরক না, কিন্তু আনঅফিসিয়ালি তো সবই আছে আমাদের, যা যা বলতেছি আর কি। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এটা ঠিক যে জনসমষ্টির উপর যখন আযাব নেমে আসবে, আমরা সে থেকে রক্ষা পাবো না, আমরা নির্দোষ যারা তারাও মারা যাব, তাদের আল্লাহ মাফ করবেন, শহীদ হবে তারা মাটি চাপা পড়লে বা হলে। কারণ এই জনগোষ্ঠীর ভিতর থেকে তো আপনার জন্য আলাদা পরিণত হওয়াটা খুব ডিফিকাল্ট আর কি, হইতে পারে কারো, কিন্তু এক্সপেক্টেড না আর। কিন্তু তারপরেও পার্সোনাল লেভেলে অন্তত এখানে বিল্ডিং চাপা পড়ে মরলেও ওইখানে যেন হিয়ার আফটারে যেন আবার সেই নেভার এন্ডিং আগুনে না থাকতে হয়, অন্তত সেটা যেন আমরা ব্যবস্থা করি আর কি, সময় থাকতেই যেন করি। আচ্ছা, এরপরে বলতেছেন যে দ্য নোবেল কোরআন ইনফর্মস আস নট অনলি অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ডিসবিলিভার্স বাট অলসো অ্যাবাউট দ্য অনার হি বেস্টোড আপন দ্য প্রফেটস, মেসেঞ্জার্স অ্যান্ড রাইটিয়াস বিলিভার্স। এই ঈদের উপর, মানে মুশরিকদের উপর বা কাফেরদের উপরে যে আহ, যে পরিণতি আসছিল বা যা আসছিল, নেমে আসছিল, তার সেটাই শুধু ইনফর্ম করেন না, কিন্তু অনার যেভাবে উনি তার নবী রসুলকে সম্মানিত করছেন, অথবা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করছেন। ফর এক্সাম্পল, সূরা কাহাফে যারা ছিলেন, এই গুহার ভিতরে যারা ছিলেন, তারা থেকে আল্লাহ কি, তারা শিরক থেকে মুক্তি চাইছিলেন আল্লাহর কাছে, তাদের আশপাশের মানুষজনের শিরক কুফর থেকে মুক্তি চাইছিলেন, আল্লাহ তাদেরকে অনার করছেন, সেইভাবে নিদর্শন বানায় দিয়েছেন ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টিল দ্য এন্ড অফ টাইম। যতদিন সূরা কাহাফ পড়বেন তাদের কথা একবার করে আপনার মনে হবে। আচ্ছা,
যাই হোক, এখানে 40 নম্বর সূরা গাফির, সেখানে আল্লাহ 51 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ভেরিলি উই উইল ইনডিড মেক ভিক্টোরিয়াস আওয়ার মেসেঞ্জার্স and those who believe in the oneness in this world's life. এই দুনিয়ার জীবনে তাদেরকে আমরা বিজয়ী করব। এই বিজয়ী করার ভ্যারিয়াস মিনিং আছে। বিজয় করার প্রথম মিনিংটা যেটা, তাইফা মানসুরা যখন বলা হয় বা ফেরকাতুন নাজিয়া যখন বলা হয়, এই বিজয়েরই হচ্ছে যে তাদেরকে তাদের দিন থেকে কেউ সরাইতে পারে না। সবচেয়ে বড় বিজয় কি, সবচেয়ে বড় সাকসেস কি? আপনি ইফ ইউ মেক ইট টু জান্নাত, তাই না? একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সাকসেস কি? একটা সিঙ্গেল উদ্দেশ্য যদি হয়, সেটা হচ্ছে জান্নাতে যাওয়া, এনি উইচ ওয়ে ইউ ক্যান। ওইখানে তার প্রতারণা চলবে না, মানে ব্ল্যাকে ব্ল্যাকে পাসপোর্ট বানানোর বা টিকিট কেনার কোনো রাস্তা নেই। সুতরাং আল্লাহ নিশ্চয়ই জানেন যে কিভাবে, সবচেয়ে বড় সাকসেস হচ্ছে সেটা। সেই সাকসেসের কথা এখানে বলা হচ্ছে, মানে যাদেরকে আগুনে পোড়ায় ওই এই গর্তের ভিতরে পোড়ায় পোড়ায় মারলো, সূরা বুরুজে যাদের বর্ণনা আছে, আল্লাহ কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছেন, তাই না? আল্লাহ বলতেছেন যে জালিকাল ফজল কবির, মানে তারা যেটা অ্যাচিভ করছে সেটা হচ্ছে মানে মানে গ্রেট অ্যাচিভমেন্ট আল্লাহ বলতেছেন। সো এই সেন্সে আর কি এটা অ্যাচিভমেন্ট, যে যারা এখানের উপর থাকবে, নট নেসেসারিলি তারা পৃথিবীতে ঝান্ডা উঠাই দিবে, ইসলামের ঝান্ডা উঠাই দিয়া বা দিয়া তারা একটা বিরাট দেশ দখল করে ফেলে বা দখল সবসময় হইতে পারে, সেটাও হইতে পারে, বাট সেটাই শুধু সাকসেস না। আমি যেভাবে বললাম যে সাকসেস বলতে আল্লাহ যখন তাইফা মানসুরা বলছেন বা ফেরকাতুন নাজিয়া বলছেন বা সূরা বুরুজের যে ঘটনা বললাম, এই ধরনের আরো ঘটনা আছে, মানে অ্যাপারেন্টলি মরে যাচ্ছে মানুষ, আল্লাহ তাকে বলতেছেন যে সেই বিজয়ী। তো সেটা আর কি, সেটা মনে রাখতে হবে। ইন দিস ওয়ার্ল্ডস লাইফ অ্যান্ড অন দ্য ডে when witness will stand forth, আখিরাতে তো তারা হবে। আর এই দুনিয়া কি, তারা যে টিকে থাকলো, তাদেরকে যে বিচ্যুত করা গেল না, এটা কম সাকসেস না কিন্তু। আপনি আমি যদি ইফ ইউ ক্যান মেক ইট, কবরে যেতে পারি বিচ্যুত না হয়ে, অথবা কি বলবো, মানে জাস্ট টিকে থেকে ইসলামের উপরে, এটা কিন্তু বিরাট সাকসেস, বিরাট অ্যাচিভমেন্ট যদি সেই পর্যন্ত থাকতে পারি। এই জন্য আল্লাহ বলছেন কি, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলছেন। ইয়াকিন আসার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত উই আর নট সেফ। আচ্ছা, এরপরে আরেকটা সূরা আল আনাম এর 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, verily messengers were denied before you, নিশ্চয়ই আপনার আগেও রাসূলদেরকে অস্বীকার করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। আচ্ছা, বাট উইথ পেশেন্স দে বোর দ্য ডিনায়াল, কিন্তু তারা ধৈর্য সহকারে সেই প্রত্যাখ্যানের মুখে সবর করছেন তারা। অ্যান্ড দে ওয়ার হার্ট টিল আওয়ার হেল্প রিচ দেম, এবং তারা কষ্ট পাইছেন, আহত হয়েছেন, দুঃখ পাইছেন আমাদের নুসরা বা আমাদের হেল্প আসার আগে পর্যন্ত। অ্যান্ড নান ক্যান অল্টার দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, আল্লাহর ওয়ার্ডস, আল্লাহর ওয়াদা, আল্লাহর ডিসিশন কেউ উল্টাইতে পারে না। শিওরলি দেয়ার হ্যাজ রিচড ইউ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য মেসেঞ্জার্স বিফোর ইউ, ডেফিনেটলি আপনার কাছে সেগুলো পৌঁছাইছে বা আপনি সেগুলো জানেন আপনার আগের রাসূলদের ব্যাপারে। এইগুলা হচ্ছে এই স্টোরিগুলা বলার এইমস। আমরা কি পড়ছি, পারপাস এবং এইম। একটা পারপাস কি, মানে এখানে কি যে এই পয়েন্টটাতে কি ছিল, যে আগের নেশনগুলার পরিণতি কি হয়েছিল বা কি এসে গেছিল। এখন 7 নম্বর পয়েন্টে আসতেছি আমরা, একটা একটা করে 6টা শেষ করছি আমরা। প্রোভাইডিং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ফর দ্য বিলিভার, স্পিরিচুয়ালি যেন আমরা ডেভেলপড হই, আমাদের আত্মিক শুদ্ধি যেন হয়, এইগুলা পড়তে পড়তে, এই গল্পগুলা পড়তে পড়তে এখানে আমরা বেশ কিছু আয়াত পড়বো এবং বেশ বড় বড় কিছু আয়াত পড়বো। তো সেগুলো আমি ভাবছি ইংলিশে না পড়ে সরাসরি বাংলা অনুবাদ থেকে পড়বো, আবু বকর জাকারিয়া ভাইয়ের ইসি থেকে। ইংলিশ পড়লে সময়টা বেশি লাগে, ছোটখাটো হলে আমরা ইংলিশে পড়লাম, আর না হলে আমরা ওইখান থেকে পড়লাম। তো এখানে বলতেছেন যে ফেইথ ইন আল্লাহ, ফেইথ ইন রিজারেকশন অ্যান্ড দ্য ডে অফ জাজমেন্ট, ফেইথ ইন প্রফেটস অ্যান্ড দ্য মেসেঞ্জার্স, be patient in the face of persecution at the hand of disbelievers. These are only some important issues that are discussed in Noble Quran. এগুলা হচ্ছে কোনগুলা বললাম, আল্লাহ বিশ্বাস,
আখেরাতে বিশ্বাস, ফেইথ ইন রিজারেকশন, পুনরুত্থান, ডে অফ জাজমেন্ট, আখেরাতে বিশ্বাস বা শেষ বিচারের দিনে বিশ্বাস। এই জন্য দেখবেন এগুলা স্পেশালি কেন বললেন, আরো তো বিশ্বাসের অনেক কিছু আছে, কেন বললেন যে প্রথমেই কি আনছেন? আল্লাহ বিশ্বাস এবং পুনরুত্থানে বিশ্বাস এবং আখেরাতে বিশ্বাস। কোরআনে বহু জায়গায় আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং আখেরাতে আশা রাখে, এগুলো হচ্ছে ইমানের শর্ত। হ্যাঁ, এই জন্য বহু জায়গায় আল্লাহ এভাবে এগুলাকে বলছেন। ফেথ ইন দ্য প্রফেটস এন্ড দ্য মেসেঞ্জার্স, নবী এবং রসুলের বিশ্বাস। বি পেশেন্ট ইন দ্য ফেস অফ পারসিকিউশন, অত্যাচারিত হইলে তার মুখে, তার তার ইসে, তার সেই সেই অবস্থাতে ধৈর্য রাখা। অ্যাট দ্য হ্যান্ড অফ দিস বিলিভার্স, কাফেররা মুশরিকরা যখন অত্যাচার করবে। আমি মাঝে মাঝে বলি, মানে আমার আসলে প্রতিদিনের, আলহামদুলিল্লাহ, প্রতিদিনের দোয়ায় 5টা 6টা জায়গার কথা থাকে। সিরিয়া, প্যালেস্টাইন, উইগর মুসলিমস, তারপর মিয়ানমার, তার কাশ্মীর এবং ইন্ডিয়ান মুসলিম, এদের কথা থাকে, প্রতিদিনের দোয়ায় থাকে। এবং আমি প্রথমে তাদের গুনাহ খাতার জন্য করি এবং তাদেরকে মাফ করে দেওয়ার কথা বলি এবং তাদের ইস্তেগফার কবুলের কথা বলি আল্লাহর কাছে, এবং তাদের জন্য দোয়া করি। কিন্তু এই এই ধরেন সপ্তাহখানেক আগে, বা একটু আগে হবে, আমি তো মাঝে মাঝে ওই যে বলছি যে আপনার ইউটিউবের লাইভ স্ট্রিমিং এ খবর দেখি, কোনো কিছু ঘটলে দেখি আর কি। তো আল জাজিরা খবরের ওই 2-1 মিনিট আগে হয়তো করছি আমি, মানে ওই তো ওই ঘন্টায় ঘন্টায় হয় বা ইসে হাফ আওয়ারে হয় বোধহয় হেডলাইন গুলা। তো তখন দেখতেছিলাম যে প্যালেস্টাইনের মুসলিমদের নিয়ে একজন জু ইসের একটা ডকুমেন্টারি দেখাচ্ছে, একজন জুইশ ব্যাকগ্রাউন্ডের আমেরিকান মানবাধিকার কর্মীর ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। সো যে অবস্থা দেখলাম যে প্যালেস্টাইনের যে ফ্যামিলি, তার আত্মীয়, তার মানে এই পার ওই পার আত্মীয়দের সাথে একজনের সাথে একজনের দেখা নাই ফর ডনকি ইয়ার্স। ওই একদিন বর্ডারে আসছিল কোথাও লেবাননে, কোথায় তারপরে কোথায় দেখা হয়েছে, রিফিউজি ক্যাম্পে থাকে, জীবনটাই কেটে দিচ্ছে। বাট তাদের যদি লাইফস্টাইল দেখেন, তো আপনি তাদের জন্য তওবা করতেছেন, তারা তো করতেছে না। তাদের ওয়ে যদি একটা মানুষের মুখে দাঁড়িয়ে নাই, একটা মানুষ মানে ইসলামের কোনো ছাপ নাই, তারে আপনি যা ইচ্ছা বলতে পারেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, যা বলেন বলবেন, আদার দেন মুসলিম আর কি, মানে মুসলিমই বরং বলতে পারবেন না, সবই বলতে পারবেন তারে। তাদের যে লাইফস্টাইল, তাদের মেয়েরা, তাদের ফ্যামিলি, তাদের বাচ্চারা, তারা কি করে নুসরা আসবে আমি তো বুঝি না। আর আমরা অনেকে জানি না, ব্লাইন্ডলি করি যে ইয়াসির আরাফাত যে তার, সে কিন্তু একজন মানে একেবারে সেকুলারিস্ট ছিল আর কি। শুধু সে বইলা না, মানে স্বাধীনতা সংগ্রামগুলা অনেক দেশেই শুধু সেকুলার, তিউনিসিয়ায় বলেন, আলজেরিয়া বলেন, সব সেকুলারিস্টের আন্ডারে হয়েছে। আলজেরিয়ার এনএফএল একদম পিওর সেকুলারিস্ট আর কি। তো যাই হোক, আহ, কথা হচ্ছে যে পেশেন্ট ইন দ্য ফেস অফ পারসিকিউশন বলতে গিয়ে এই কথাগুলো আসলে দ্য হ্যান্ডস অফ দ্য ডিসবিলিভার্স, কাফেরদের ইসে। দিজ আর অনলি, ইন্ডিয়াই দেখেন না আপনি, ইন্ডিয়ায় আপনি দেখবেন যে আমার তো মনে হয় এখন অর্ধেক পপুলেশনেরই ক্রস ক্রস দিন বা ক্রস এই বিয়ে শাদী সমানে চলতেছে, এগুলো কোনো ব্যাপারই না এখানে। কালকে একজন মারা গেছে, কালকে না পরশু কংগ্রেসের একজন বড় লিডার মারা গেছে, আহমেদ পাটেল তার নাম। এখন সে কি মুসলমান না কাফের আমি তো শেষ পর্যন্ত বুঝতে পারলাম না। নাম তো আহমেদ, আহমেদ পাটেল। একটা ছবি দেখলাম, তার কপালের টিকা, ওই যে টিকা বলে না, তিলক বলে বোধহয়, লাল সিন্দুর দিয়ে দেয়, ওগুলা দেওয়া কোনো একটা জায়গায়, এবং কমলা রঙের জামা পরা। সে নাকি কংগ্রেসের খুব স্ট্র্যাটেজিস্ট ছিল আর কি। আমি তো শেষ পর্যন্ত দেখা, মানে এখন আমি তাই ইসে দেখতে হবে আর কি, ওই কি বলে ওই হুজ হু বা উইকিপিডিয়াকে দেখতে হবে সে কি মুসলমান ছিল কিনা। তার তো লাইফে কোনো মুসলমানের তো দেখলাম না আমি। ইন্ডিয়ায় বহু মুসলিমের জীবন কিন্তু এইভাবে চলতেছে, বহু বহু মুসলিমের। এই যে সুব্রমণিয়াম স্বামী, সুব্রমণিয়াম স্বামী প্রচন্ড ইসলাম বিদ্বেষী যে আহ, কাফের লিডার আর কি, বিজেপির কাফের, তো সবাই কাফের, তারপরে মানে মানে ভেহেমেন্ট, কি বলবো, মানে খুব ভিরুলেন্ট কাফের আর কি। মানে সে একদম হারবার্ডের থেকে তার চাকরি গেছে, ওখানে পড়াইতো, চাকরি গেছে এই মুসলমান বিদ্বেষের কারণে। তার জামাই, মেয়ের জামাই হলো মুসলমান, হ্যাঁ, সেই মুসলমান কি জামাই চিন্তা বুঝতেই পারতেছেন। সে খুব গর্ব বলে করতেছে যে আমার মুসলমানদের তো আমরা, যতক্ষণ তারা ওই শান্তিপ্রিয় থাকে আমার তো কোনো সমস্যা নেই, আমার মেয়ের জামাই মুসলমান, আমি তার ইন্টারভিউটা দেখছি, সে নিজেই বলতেছে।
আমার মেয়ের জামাই হলো মুসলমান, নামটা এম দিয়ে কিছু একটা ভুলে গেছে এখন, মঞ্জুর বা এই ধরনের কিছু, মুশাররফ বা কিছু একটা, যাই হোক। তো কথা হচ্ছে বহু ইন্ডিয়ান কিন্তু এই জাস্ট গ্রে এরিয়াতে বসবাস করতেছে। এই খালি আপনারা মনে করেন যে সালমান খান আর শাহরুখ খান গ্রে এরিয়া আছে, তা না। একদম রাস্তাঘাটের মুসলমানরাও দেখবেন যে গ্রে এরিয়া, মানে মাঝে দিয়ে আর কি, মানে অর্ধেক মুসলমান অর্ধেক কাফের, বা অর্ধেক আর কি আছে। তো তার উপরে কেন নুসরা আসবে আল্লাহ? আমি তো দোয়া করতেছি, কিন্তু সে তো তার জন্য দোয়া করতেছে না। সে তার জন্য দোয়া করতেছে না, এবং সে মনে করতেছে না তার কোনো সমস্যা আছে। সে মনে হচ্ছে সে ঠিকই আছে। এই কাশ্মীরের এই লিডার গুলা এখন কানতেছে, এই প্রত্যেকে ইন্ডিয়ার পক্ষে অপ্ট করছে। এখন কাইন্দা লাভ আছে? এখন কানতেছে, এই কান্না আরো 50 বছর পরে আল্লাহ শুনলে শুনবেন, কারণ 50 বছর ধরে আল্লাহ বিরুদ্ধে কাজ করে তারা এই পর্যায়ে আসছে। 50 না, 70 বছর ধরে। 70 বছর ধরে আল্লাহ বিরুদ্ধে কাজ করে এখানে আসছে, 70 বছর ধরে ইন্ডিয়ার পাঁচ আসছে। এখন কাইন্দা লাভ আছে? ওই দিন দেখি কানতেছে ফারুক আব্দুল্লাহ নাকি একটা, ওই বলতেছে যে আমরা চায়নাকে প্রেফার করব, চায়না এসে কাশ্মীর টেক ওভার করুক, দেন ইন্ডিয়ার গোলামি করার চেয়ে। এখন বলে লাভ আছে? সারা দেশে গোলাম বানায়। যাই হোক, আমরা একটু সামনে যাই। These are only some important issues that are discussed in the Noble Quran. এগুলা যেগুলা, যে ইম্পর্টেন্ট ইস্যুগুলা কোরআনে ডিসকাস করা হয়েছে সেগুলার কয়েকটা বলতেছেন আর কি। Such issues are given life when we hear about them being applied to righteous people from the past. অতীতে যারা যারা এক্সাম্পলারি ছিলেন, যারা সৎকর্মশীল ছিলেন, নবী ছিলেন, রাসূল ছিলেন, তাদের ইসে যখন, তাদের লাইফকে ঘিরে যখন এই এই পয়েন্টগুলো যখন আসে, আল্লাহ বিশ্বাস, আখেরাতে বিশ্বাস, তাদের পূর্ববর্তী নবীদের, তাদেরও তো আগের নবী বা রাসূল ছিলেন, তাদের উপর বিশ্বাস, বা যখন কাফেরের কাছে নিগৃহীত হয়েছেন তখন কিভাবে ধৈর্য ধারণ করছেন ইত্যাদি, তখন কি হয়? জীবন্ত হয়ে যায় যে সেগুলো। এই গল্পগুলো যখন শুনি আমরা, আমাদের একটা ইমাজিনেশন দিচ্ছেন আল্লাহ, আমরা সেটা দিয়ে কল্পনা করতে পারি যে তারা কি অবস্থায় ছিলেন, কিসের ভিতর দিয়ে গেছেন, আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছেন, ইয়াট আমরা সেটা রিয়েলাইজ করি না বা করি না ইত্যাদি আর কি। দাস দাস উই আর এনকারেজ টু ইমপ্রুভ অ্যাজ মুসলিমস when we hear about the strong faith of Ibrahim. ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের যখন আপনার কঠিন দ্য পেশেন্স অফ ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম যে জেলে গেলেন, তার যে ধৈর্য, দ্য ডিটারমিনেশন অফ মুসা, মুসা আলাইহিস সালামের যে ডিটারমিনেশন, সংকল্পবদ্ধতা, দ্য কনসিস্টেন্সি, স্টিডফাস্টনেস অফ নোয়া, 950 বছর বা 900 বছর ধরে দাওয়াত দিছেন, সেটার যে স্টিডফাস্টনেস, কনসিস্টেন্সি, তারপরেও চেষ্টা করে গেছেন। এই সমস্ত জিনিসগুলো কি হয়, আমাদেরকে অনুপ্রাণিত করে, এবং আমরা বুঝি যে আমাদের চেয়ে অনেক অনেক সুপিরিয়র মানুষ ছিলেন তারা, তাদের লাইফে এইসব ঘটে গেছে, আমরা কি, তখন আমরা ধৈর্যের একটা অনুপ্রেরণা পাই, হতাশ হওয়ার থেকে আমরা মানে মুক্তির একটা অনুপ্রেরণা পাই ইত্যাদি। আচ্ছা, এরপরে বলতেছেন, ইট ইজ ওয়ান থিং টু বি told that we should remain steadfast upon our religion, no matter what hardship we face. কেউ কাউকে বলতেই পারে যে আমরা আমাদের দিনের উপর থাকবো, অটল থাকবো, যতই আসুক না কারণ। তারপর বলছেন, it is an altogether different matter to not only be told that but also to be informed about story of the magicians who believed in Musa. এইটা মুসা আল্লাহ সাল্লামের ঘটনার কথা বলতেছেন পার্টিকুলারলি, যে আমাদেরকে বললো যে যতই কঠিন সময় আসুক দিনের উপর অটল থাকতে হবে আমাদের বাই। কিন্তু যখন আমরা মুসা আল্লাহ সাল্লামের ওই গল্পটা শুনি, যে তাদের যে ম্যাজিশিয়ান ছিল যারা প্রথমে ঈমান আনলো তার উপরে, এবং এরপরে তাদেরকে কি করলো, তাদেরকে ফেরাউন কি করলো, তাদেরকে মৃত্যুদণ্ড দিল, শুলে চড়ায় মৃত্যুদণ্ড দিল। তো ফেরাউনের ফেভারে থাকা ছিল তারা, তারা কারা ছিল? তা ফেরাউনের খুব ফেভার পাওয়ার লোক ছিল না, তারা ফেভার পাওয়ার লোক ছিল তারা ফেরাউনের। তারপরে আবারও তারা সেই ফেভার পাইতে পারতো যদি শুধু কথাগুলো ফিরাই নিত, যা বলছিল যে আমরা মুসার রবে বিশ্বাস করি, এই কথাটা ফিরাই নিলেই ফেরাউন তাদেরকে আবার সেই রাজসভার
অতিথি বানায় ফেলতো। ফেরাউন would have forgiven them এবং মাফও করে দিত, বাট ইনস্টেড দে রিমেইন স্টেডফাস্ট আপন দেয়ার ফেথ। এটাই বলতেছে যে আল্লাহ যখন বিজয়ী বলেন, নট নেসেসারিলি বাইচা থাকা আর কি, ইঁদুরের মতো, ইঁদুরের মতো, মুশিকের মতো, তেলাপোকার মতো বাইচে থাকা না, নট নেসেসারিলি সেটা বোঝাচ্ছেন আল্লাহ। যখন বলতেছেন যে তারা বিজয়ী, তখন বলতে সেই সামহাও জীবনটাকে নিয়ে, আমরা অনেকে থাকি না যে জীবনটাকে নিয়ে ইঁদুরের মতো, তেলাপোকার মতো বাইচে থাকি, সেটা না আর কি, সেই কথাটা বলতেছেন না, বরং বিজয়ী বলতেছেন যে তারা এইরকম ইসের মুখে তাদেরকে অবিচল তারা ছিল, তাদেরকে নড়ানো যায় নাই, টলানো যায় নাই, দিন থেকে সরানো যায় নাই, দিনের থেকে বিচ্যুত করা যায় নাই, সেটা। Pharaoh would have forgiven them, but instead they remained steadfast upon their faith in spite of the sure knowledge that Pharaoh would make good on his threat. শিওর ছিল তারা যে ফেরাউন যেটা বলছে এটা করবেই সে, অর্থাৎ তাদেরকে হত্যা করবে, and that they would suffer a great deal of physical torment at his hands before they died. হাত পা কাইটা ফেলার কথা বলছিল, বা যাই হোক যা যা বলছিল সেগুলো সে কইরে দেখাবে, সেটা তারা জানতো ঠিকই, কিন্তু তারা তখন চুজ করছে যে এভাবে মরাও ভালো দেন মানে আল্লাহকে অস্বীকার করা বা আল্লাহকে এই করা। এটি যে সবসময় রিকোয়ার্ড তা না। লাইফ থ্রেটে, আপনার যদি জীবনের থ্রেট থাকে, আপনি আপনার আপনার ইকে মানে ফেথকে অস্বীকার করতে পারেন, এটা জায়েজ, কোরআনে আসছে, এটা হাদিসে আসছে। মেরে ফেলবে আপনাকে, ঠিক সেই অবস্থাতে আপনি করতে পারেন, এটা কোরআনেও আসছে, হাদিসেও আসছে। এটা যে সবসময় রিকোয়ার্ড তাও না, কিন্তু তারপরেও কি তারা ভিক্টোরিয়াস। কেন ভিক্টোরিয়াস? যে তারা এইভাবে ছিল, এবং আপনার আমার কাছেও এটা অনুপ্রেরণা যে আমরাও ইনশাল্লাহ এরকম থাকবো। বাট যদি কোনো কারণবশত আপনার মাথায় রিভলভার ধইরা বলে যে বলো যে তুমি ইসলামে বিশ্বাস করো না, আর আপনি যদি বলেন যে না আমি ইসলামের বিশ্বাস করি না, সেটা যদি ভিতরে আপনার ঈমান থাকে সেটা আল্লাহর কাছে ক্ষমার যোগ্য, সেটা আমরা হাদিস এবং কোরআন থেকে জানি। আচ্ছা, ফ্রম দ্য স্টোরি অফ দ্য পিপল অফ দ্য কেভ, এই যে সূরা কাহাফ, কাহাফের থেকে আমরা জানি কি, আমরা দেখি যে তৌহিদের উপর থাকাটা কত ইম্পর্টেন্ট। তারা কি চাইছে? তারা আল্লাহর কাছে চাইছে সরাসরি যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। রক্ষার কোনো উপায় ছিল না, আল্লাহ তাদেরকে রক্ষা করে দিয়েছেন। আমি ওই যে প্রথম আফগানিস্তানের যে সোভিয়েত ইউনিয়নের এগেন্স্টে যুদ্ধটা, ওটার গল্প পড়তেছিলাম, যে কোনো রাস্তা নাই পালায় যাওয়ার বা পালানোর, একেবারে কোনো উপায় নাই, তখন নাকি ঘুম আসছে, কোন একজন যোদ্ধার ঘুম আসছে এবং উনি ঘুমায় পড়ছেন। যখন ঘুম ভাঙছে তখন দেখছেন যে ইটস ওভার, মানে তারা যা করার করে চলে গেছে, বা তারা তাকে পায় নাই ইত্যাদি। তো সূরা কাহাফের কথা হঠাৎ মনে হলো যে এই যে সূরা কাহাফের ব্যাপারটা, তারা শিরক থেকে, কুফর থেকে, তাদের আশপাশের লোকদের মানে জুলুম থেকে, জুলুম বলতে এই এই ধরনের জুলুম থেকে বাঁচতে চাইছিল। ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি কথা বলতেছেন, এবং ইসমাইল আলাইহিস সালামের যে ইসমাইল এবং ইব্রাহিম তাদের কথা বলতেছেন, তাদের ধৈর্য, আল্লাহ, ইসমাইল যেভাবে মানে তার বাবা প্রতি যেরকমই থাকলেন, তার বাবাকে যেটা করা হয়েছে, বা তার বাবাকে আল্লাহ যেটা কমান্ড করছেন সেটাই উনি করবেন, এই যে সমর্পণটা বা এই যে সাথে থাকাটা, সেটারই এটা আসছে সূরা সাফফাতের 101 থেকে 105 নাম্বার আয়াতে। এই 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 ঘটনাটা, পার্টিকুলার ঘটনাটা বলতেছেন। আহ 101 থেকে 5, 1, 2, 3, 4, 5, পাঁচটা আয়াতে বলতেছেন, সূরা সাফফাত 37 নম্বর সূরা। So we gave him the glad tidings of forbearing a boy, and when he was old enough to walk with him, একজন সন্তানের সুসংবাদ দেওয়া হলো তাকে। তারপরে আপনার যখন হাঁটার যোগ্য হইলো, তার সাথে হাঁটার, তখন বললেন, ওই স্বপ্নের কথা বললেন তাকে। তখন ইসমাইল কি বললেন? ইসমাইল আলাইহিস সালাম উনি কি বললেন? ও মাই ফাদার, ডু দ্যাট which you are commanded, ইনশাআল্লাহ you shall find me of as-sabirin, আমি সবরকারীদের ভিতরে আমাকে পাবেন। আপনাকে যা আল্লাহ বলছেন সেটা করেন। এবং তারপরে যখন দুইজনই তাদের, ইব্রাহিম তার মতো করে, ইসমাইল তার মতো করে, দুজনই কি করলেন? নিজেদেরকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করলেন। ঠিক আছে? তখন যেটা ঘটলো আর কি, যে আপনার
এই এই ঘটনা আছে তারপরে, আমরা জানি সবাই। এখন আমরা দুইটা ওই যে যে বলছিলাম যে একটু বড় বড় আয়াত আছে, এগুলো আমরা ইংলিশ থেকে পড়বো না, এটা আমরা সরাসরি আবু বকর জাকারিয়া ভাইয়ের ইসে থেকে পড়বো, ট্রান্সলেশন থেকে পড়বো। এখানে এই লুকমানের সূরা লুকমানের স্টোরি সম্বন্ধে বলা হয়েছে। লুকমান ওনাকে আহ, কেউ কেউ সন্দেহ করছেন বা বলছেন যে উনি কি নবী কিনা, বাট আসলে উনি একজন ভালো মানুষ ছিলেন। এবং কেউ কেউ বলেন যে উনি হাবশী ছিলেন। আমি এটা নিয়ে পড়লাম সেদিন, হাবশী ছিলেন, কৃতদাসী ছিলেন এক সময়, বা কৃতদাস ছিলেন, কিন্তু ওয়াইজ ছিলেন বা ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড একটা কথা আমরা শুনি না, সেরকম ছিলেন। তো ওনার স্টোরিটা আমরা একটু পড়বো ইসের থেকে, আপনার সরাসরি বাংলাটা পড়বো। যেটুকু এনারা কোট করছেন সেটুকু আর কি, পুরাটা না। যেটুকু এনারা কোট করছেন, অনেক বড়, ইংরেজি পড়তে গেলে অনেক সময় লাগবে, বা এটা শুধু শুধু আপনাদেরকে করা দরকার নাই। 12 থেকে 19 নাম্বার সূরা, 12 থেকে 19 নাম্বার আয়াত কোট করছেন এখানে। 12 থেকে 19, 12 নাম্বারটা অতই না। এন্ড ইনডিড উই বেস্টড আপন লুকমান আল হিকমা, মানে তাকে যে উইজডম দিছিলেন এটা আল্লাহ বলছেন, আর আল্লাহর শুকর করতে বলছিলেন, এটা হলো 12 নাম্বারের কথা। আর 13 অনওয়ার্ড আমরা একটু পড়বো, 13, 14, 15, 16, 19 পর্যন্ত বোধহয়। আচ্ছা, 13 হচ্ছে, আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কোনো শিরক করো না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছড়ানো হয় 2 বছরে। কাজে আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, ফিরে আসা তো আমারই কাছে, মানে আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তন। পিতামাতার ব্যাপারে এই সূরা লোকমান, সূরা আহকাফ এবং সূরা আল ইসরাতে যে কথা বলা হয়েছে, এগুলা যদি কেউ কেউ আহ, এই 3টা জায়গাতেই, যাই হোক এখানে একটা জায়গায় একটা হঠাৎ মনে পড়লো। আর তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য পীড়াপিড়ি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মেনো না বা মানবা না আর কি, মানে এটা জাকারিয়া ভাইয়ের তফসিরের ল্যাঙ্গুয়েজ। এবং দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে সৎভাবে। আর যে আমার অভিমুখে রয়েছে তার পথ অনুসরণ করো, তারপর তোমাদের ফিরে আসা আমারই কাছে। তখন তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব। হে আমার প্রিয় বৎস, অ্যাডভাইস, ছেলেকে অ্যাডভাইস দিয়ে যাচ্ছেন। হুম? নিশ্চয়ই তা, ব্র্যাকেটে পাপ পুণ্য, যদি সরিষার দানা পরিমাণ হয়, অতঃপর তা থেকে শিলাগর্ভে অথবা আসমান সময়ে কিংবা জমিনে, অতঃপর তা থাকে, মানে যে কাজটা আপনার, সেটা যদি মাস্টার সিড পরিমাণ হয়, আর তা যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাও উপস্থিত করবেন। যেখানে করে থাকেন, আপনি গোপনে করছেন, অন্ধকার গুহায় করছেন, সেই আহ, এমন জায়গায় করছেন যেখানে আপনাকে কেউ চিনে না, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। আমরা অনেক সময় আর কি ওই বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, একটা কথা আছে না? তো এটা আমি পড়ছিলাম অনেক আগে, যাযাবর বলছিলেন ইংল্যান্ড অরণ্যের বাইরে ঈদের দেখলে বোঝা যায় আর কি, ব্রিটিশদের দেখলে বোঝা যায় যে তারা আসলে কি জিনিস। অর্থাৎ ওরা ইংল্যান্ডেই সুন্দর, বাইরে তারা অত্যন্ত জঘন্য চরিত্র আর কি, সেটা বোঝাইতে গিয়ে বলছিলেন। তো বাইরে গেলে মানুষ, নিজের পরিবেশ প্রতিবেশের বাইরে গেলে মানুষ অনেক সময় ওয়াইল্ড হয়ে যায়। আমরা এখানে গল্প শুনি আমাদের কর্পোরেট আলারা পিকনিকে গেলে কি করে, এগুলা সেই অনেক দিন আগে আমার এক দিনী ভাই আমাকে বলতেছিল যে চিন্তা করতে পারবেন না যে এইসব সব ম্যারিড মানুষগুলা অথবা ম্যারিড ওয়াইফ গুলা বা মেয়েগুলা অফিসের একটা ইসে যাচ্ছে, ঢাকা থেকে কক্সবাজার জার্নি, মানে পুরার চেহারাটাই চেঞ্জ হয়ে যায়, বিকজ নোবডি নোজ দেম দেয়ার। এইটাই, আর কিছু না। আচ্ছা, কেউ না চিনলে, কেউ না বুঝলে, কেউ না দেখলে, কোনো রেকর্ড না থাকলে মানুষের চেহারাটা অন্য হয়ে যায়। এটা মনে রাখার ব্যাপার যে আল্লাহর কাছে এগুলা কোনো না, আল্লাহ সেগুলো উপস্থাপন করবেন। আমরা আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাওয়ার সাথে সাথে গোপনের কিন্তু একটা আছে, দোয়া আছে, সেটাও আমরা করব যে আল্লাহ যেন আমাদের দোষগুলা ঢেকে দেন। এই যে আফুন বলে আমরা যে দোয়াটা করি, ওটাতে কোনো ট্রেস থাকবে না। এটা ওই 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 দোয়ার আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, ওইটা হচ্ছে যে মানে ট্রেস থাকবে না, মানে ওয়াইপ আউট করে দেওয়া হবে।
এই দোয়াটা করি আমরা ওইখানে, বা এই দোয়াটা চাই আল্লাহর কাছে যে অফকোর্স আমি করতেই থাকবো গুনাহ, কইতে থাকবো আল্লাহরে যে আপনি প্লিজ মুছে দিয়েন, সেটা না, রিয়েলি রিয়েলি রিপেন্ট করে বলবো যে আল্লাহ আমাকে মানুষের সামনে আপনি আহ লজ্জিত করেন না কিয়ামতের দিন, অথবা দুনিয়াতেও না, সেটা চাবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাও উপস্থিত করবেন, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত অবহিত। হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো, যেরকম সালাত ছিল তখনকার দিনে সেটাই। সৎ কাজের নিষেধ দাও এবং অসৎ কাজে নিষেধ, সরি, সৎ কাজের আদেশ দাও, নির্দেশ দাও, সরি, নির্দেশটাকে আমি নিষেধ করছি, মাফ করবেন। সৎ কাজের নির্দেশ দাও, অর্ডার দাও, আমর বিল মারুফ, এবং অসৎ কাজের নিষেধ করো, আর তোমার উপর যা আপতিত হয় তাতে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটা অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। এরপরটা হচ্ছে, আর তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করো না, অর্থাৎ ফুটানি দেখায় না, অহংকার করো না, এবং জমিনে উদ্যতভাবে বিচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্যত অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো, নিশ্চয়ই সুরের মধ্যে গর্ধবের সুরই সবচেয়ে অপ্রীতিকর। এইখানে শেষ। আসলে এটাকে আমাদের আমাদের জানার কোনো উপায় ছিল আল্লাহ না জানাইলে? আল্লাহ কেন জানালেন এগুলা? কেন জানাইলেন? যে আমরা যেন এখান থেকে এই লোকমানের মুখে আল্লাহ অনেক কথা আমাদেরকে শোনাইলেন, যেগুলা আমাদের কাছে এক্সপেক্টেড। আল্লাহ আমাদের কাছে এক্সপেক্ট করেন যে আমরা এই ধরনের মানুষ হব বা এইভাবে চলবো দুনিয়াতে। প্রত্যেকটা কথা, যত কয়টা কথা আমি বলছি এখানে, একটা একটা করে প্রত্যেকটা কথা হচ্ছে আল্লাহর পছন্দনীয় কাজ, আল্লাহর ডিজায়ার্ড কাজ যেন আমরা করি। সেই জন্য আল্লাহ আমাদেরকে সেই, যে লোকমানের কথা আমরা হয়তো জানতামই না কোনোভাবে, আমরা দেখছি যে ওনার সম্বন্ধে যে সমস্ত কথাগুলো ব্যাক কথা আর কি, মানে অনেক গল্প গাথার মাধ্যমে আসছে। উনি কে ছিলেন এইটা নিয়েও শিওর না। কেউ বলছেন যে উনি কিং ছিলেন, কেউ বলছেন উনি স্লেভ ছিলেন, কেউ বলছেন উনি হাবশি ছিলেন, নিগ্রো ছিলেন, মানে অনেক ধরনের আছে। তারপরে সেখান থেকে স্কলাররা বের করছেন যে আচ্ছা মোস্ট লাইকলি কোনটা, বা কোনটা সবচেয়ে প্লজিবল, বা কোনটা সবচেয়ে সম্ভাব্য, সেটা বাইর করছেন। বাট বিসাইড সবকিছুর এক পাশে রেখে দেন, জাস্ট আল্লাহ যেটুকু বলছেন সেটুকু আমাদের কেন বলছেন? আমাদের বলছেন যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। 12 থেকে 19 সূরা লোকমানের আমরা পড়লাম, বড় দেখে আমি সরাসরি ওখান থেকে পড়লাম। এরপরে মারিয়াম, সূরা মারিয়ামের ভিতর কি ইব্রাহিম আলাইহিস সালামের ট্রুথফুলনেস, সত্যবাদিতা বা সত্যের সাক্ষ্য দেওয়া, সেটা শোনাচ্ছেন আমাদেরকে। অ্যান্ড মেনশন ইন দ্য বুক অফ ইব্রাহিম, মেনশন সরি মেনশন ইন দ্য বুক, সরি মাফ করবেন, মেনশন ইন দ্য বুক, ইব্রাহিম বলেন নাই, মেনশন ইন দ্য বুক, বুক বলতে কোরআন বোঝাইছেন। ওয়াসকুর ফিল কিতাবি, মানে এটা আল কিতাব বলতে কোরআন বোঝাইছেন এখানে, দি বুক বা ব্র্যাকেটে দি কোরআন। ইব্রাহিম মানে এখানে ইব্রাহিমের কথা বলো, বা ইব্রাহিমের কথা স্মরণ করো, বা ইব্রাহিমের কথা স্মরণ করে দিচ্ছেন আল্লাহ। ভেরিলি হি ওয়াজ এ ম্যান অফ ট্রুথ, এ প্রফেট। উনি ছিলেন কি? সিদ্দিকান বলতেছেন, কানা সিদ্দিকান। হ্যাঁ, তো সিদ্দিকান নবিয়া, সিদ্দিক ছিলেন এবং নবী ছিলেন, মানে ট্রুথফুল ছিলেন এবং প্রফেট ছিলেন, নবী ছিলেন। সূরা মরিয়মের 41 নম্বর আয়াত। তাহলে কি কি করে দিলেন? ওনার একটা বৈশিষ্ট্য আমাদেরকে বললেন, যে বৈশিষ্ট্যটা আল্লাহর কাছে প্রিয় বা অ্যাচিভেবল আমাদের জন্য, মানে ডিজায়ারেবল, বা আমরা যেন অ্যাচিভ করার চেষ্টা করি। সেটা কি? সত্যবাদী, সত্য সাক্ষ্য যেন দেই আমরা। আচ্ছা, আমরা কি বলি? ওই যে 4 শ্রেণীর মানুষের কাছে থাকতে চাই না, তাদের পাশে থাকতে চাই, তাদের মতো নিয়ামত চাই, তাদের উপর আল্লাহ যে নিয়ামত বর্ষণ করছিলেন ওটা আমরা চাই আমাদের উপরে বর্ষিত হোক, তাই না? সূরা ফাতিহাতে বলি না আমরা 4 শ্রেণীর মানুষ কারা? নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন। তাদের চাই আমরা, আমাদের 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 উপর আল্লাহ সেই রহমত বর্ষণ করেন, সেটা চাই। তারপরে এরপরে আরেকটা আপনার মুসা আলাহিসাল্লামের কথা বলতে গিয়ে, মুসা আলাহিসাল্লামের সম্বন্ধে আমাদেরকে বলতেছেন নোবেল কোয়ালিটিস, মুসা আলাহিসাল্লামের যে উন্নত চরিত্র ছিল সেগুলো বলতেছেন। একই রকম ল্যাঙ্গুয়েজে বলতেছেন, যে সূরা মারিয়ামের 51 নম্বর আয়াতে, ওয়াসকুর ফিল কিতাবি মুসা, যে এন্ড মেনশন ইন দ্য বুক, ইন দ্য বুক বলতে দিস কোরআন, মানে কোরআনে মেনশন করা হয়েছে বা মেনশন করা হইলো বা রিমাইন্ড করা হইলো বা রিমাইন্ড করো, এই সেন্সটা আর কি। মুসার কথা বলতেছেন, ভেরিলি হি ওয়াজ চোজেন অ্যান্ড হি ওয়াজ এ মেসেঞ্জার অ্যান্ড এ প্রফেট, রাসূল, নবী এবং চোজেন, বেছে নেওয়া হয়েছিল। তারে বেছে নেওয়া কাকে? যাকে যাকে আল্লাহ সুপিরিয়র মনে করেন। আমরা কি মনে করি? যে
আমরা ইসে পড়ছি না আপনাদের ওই যে কিসের এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন আমরা সাক্ষ্য দেই তখন আমরা আর কি বলি, মানে অ্যাকচুয়ালি এর ইমপ্লিকেশন কি, আমরা কি বলি এখানে? বলি আমরা যে প্রথম পয়েন্টটাই ছিল যে হি ওয়াজ চোজেন, সমস্ত মানবকুল থেকে তাকে চুজ করা হয়েছে, তাকে বেছে নেওয়া হয়েছে কি শেষ নবী, শেষ রসুল হওয়ার জন্য, আহ, এবং রসুলদের সর্দার হওয়ার জন্য, বা শ্রেষ্ঠ মানব হিসাবে তাকে চুজ করে নেওয়া হয়েছে ওইখান থেকে। আচ্ছা, এটা আমরা বলি, এটা আমরা আরেকটা আরেকটা ছিল, এটা দার্স ছিল যেখানে আমরা এটা পড়ছিলাম, জাস্ট মনে করাই দিলাম আর কি, এটা অনেক আগে পড়া। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার কোরআনের কথা বলতেছেন যে and in the noble Quran and in the Sunnah of the Prophet we are encouraged to be trustworthy. কোরআনের প্রত্যেকটা জায়গায়, সেদিন পড়তেছিলাম এই যে সূরা নিসার 135 নম্বর আয়াত বোধহয়, নিজের এগেনস্টে গেলেও আপনি সত্য সাক্ষ্য দিবেন, নিজের নিজের এগেনস্টে, নিজের নেক্সট অফ কিন, নিজের আত্মীয় যার এগেনস্টে যাবে তার এগেনস্টে আপনি সত্য সাক্ষ্য দিবেন, এটা হচ্ছে আপনার কাছে এক্সপেক্টেড। সূরা নিসার 135 নম্বর আয়াত 135 সম্ভবত, হ্যাঁ তাই আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, তো বলতেছেন যে আমাদেরকে ট্রাস্টওয়ার্দি এবং লয়াল, ট্রাস্টওয়ার্দি একটা জিনিস, লয়াল একটা জিনিস। যতক্ষণ কোন লয়ালিটি আল্লাহর লয়ালিটির সাথে কন্ট্রাডিক্ট না করে, বাবা হোক, হাজব্যান্ড হোক, রাষ্ট্রযন্ত্র হোক, আল্লাহর লয়ালিটির বিরুদ্ধে না যায়, ততক্ষণ আমরা লয়াল থাকবো এবং ট্রাস্টওয়ার্দি থাকবো। এইটাই এইটাই আল্লাহ চাইছেন, এটা কোরআন এবং সুন্নাহর অগণিত জায়গায় এটা রিফ্লেক্টেড হয়েছে। ইন আওয়ার ডিলিং উইথ আদার্স, অন্যদের সাথে যখন আমাদের ডিলিং, সে যার সাথেই হোক, সেটা লয়াল বলতে যে শুধু শাসকের তা না, অথবা ট্রাস্টওয়ার্দি তা না। আপনি একজনকে কথা দিয়েছেন যে এই জিনিসটা, ফাইনাল কথা দিয়েছেন যে এই জিনিসটা 40 টাকা তার কাছে বেচবেন, মাগরিবের সময় কথা দিচ্ছেন, এসার সময় আরেকজন এসে বলছে যাও যাও আমি আরো 5 টাকা বাড়াই দেবো, 45 টাকা দিয়ে দিও আমার, আপনার সাথে সাথে আগের ডিলটা ক্যান্সেল করে ফেললেন। এইটা হচ্ছে ট্রাস্টওয়ার্দি না হওয়া বা লয়াল না থাকা আর কি। এটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা সময়ের জন্যই তার কাছ সাথে আপনার লয়ালিটির ব্যাপার, যতক্ষণ এই ট্রানজেকশনটা শেষ না হয়। কথা দিয়েছেন তাকে, সে পয়সা আনতে গেছে বাড়ি, মাঝখানে আরেকজন এসে আপনারা বলছে 45 টাকা দিমু দিয়ে দাও, আপনি দিয়েছেন, ওই লোক 40 টাকা নিয়ে আসলো, ভাই এটা তো আর নাই, কি হয়েছে, যে বেচা হয়ে গেছে, আপনি যে আমারে বললেন, কইছিলাম কি করবো, আরেকজন বেশি দিল দিয়ে দিলাম, মানে এই এই যে ব্যাপার খুব কমন না আমাদের দেশে, খুব কমন তো এগুলা, খুবই কমন। তো যাই হোক, the qualities of trustworthiness and loyalty are practically manifested in the story of ইউসুফ আলাইহিস সালামের স্টোরিতে কি ট্রাস্টওয়ার্দিনেস এবং লয়ালিটি, একটা হচ্ছে যে আমানা রক্ষা করা বা ট্রাস্টওয়ার্দি হওয়া, বিশ্বাসী হওয়া, এবং একটা বিশ্বস্ত হওয়া, লয়ালিটি। কি করলেন উনি? তাকে যে খাওয়াইছে, তাকে যে আশ্রয় দিছে, তাকে বিট্রে করবেন না, এইটাই ছিল ওয়ান অফ দ্য চালিকা শক্তি। আল্লাহকে ভয় করা, অফকোর্স আল্লাহকে ভয় করে করছেন, কিন্তু আরো ছিল যেটা, যে এইটারও আল্লাহর অপছন্দনীয় একটা কাজ, বিশ্বাসঘাতকতা করা। একজন লোক আপনাকে দয়া করে মায়া করে রাস্তা থেকে তুলে এনে তার ঘরে দিছে, তার ওয়াইফের সাথে আপনি পরকীয় সম্পর্কে হয়ে গেলেন। আমাদের দেশে অহরহ হয় না এরকম জিনিস? অহরহ হয়, গল্প উপন্যাস তো লেখাই হয় এইসব এইসব সাবজেক্ট নিয়ে। গল্প উপন্যাসের উপযোগ্য কি আর কিছু আছে বাকি? এখন হলো টিচারের সাথে ছাত্রের প্রেম চলতেছে আর কি, লেটেস্ট। ওইগুলো শেষ হয়ে গেছে বোধ, ওইগুলো আরো আগের কথা, এসব ইন্ডিয়া থেকে আসতেছে, এগুলো সব সবকিছুই যেখান থেকে আসে এটাও সেখান থেকে আসতেছে, আমাদের কাফেরদের কাছ থেকে আসতেছে। কাফেরদের উপজীব্য শেষ তো শয়ে শয়ে, মানে হলিউডে কি বলে, বলিউডে কয়শো ছবি বানায় এক বছরে, আল্লাহ জানে। এত স্টোরি কোথায় পাবে? স্টোরি শেষ সব। এখন স্টোরি হলো টিচারের সাথে প্রেম, ওই পারলে নিজের মেয়ের সাথে প্রেম, এইসব আছে না? সে কবে দেখছি আমি যে মায়ের সাথে, আমরা যখন মানে জাহিলি যুগের কথা বলতেছি, মায়ের সাথে প্রেম ছিল একটা লোকের, মায়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে হয়েছে তার এক্স্যাক্টলি ওর মতো দেখতে, এখন মেয়ের সাথে প্রেম। তো এগুলা এগুলা আর কোথায় পাবে এগুলা? সো বিট্রেয়াল, বিট্রেয়ালই এখন মানে, যত বিট্রেয়াল, যত নিষিদ্ধ, তত এটাতে অ্যাপিল বেশি, তত ওই নাটকের বা ওই সিনেমার বেশি আপনার কি বলে ঘাটতি বেশি। তো বলতেছেন যে আল আজিজ শোড হিট টু হিম, বলতে যে কাইন্ডনেস, who remembered all too well the kindness that his master Al Aziz showed to him, and who wanted to repay that kindness not with betrayal but with a show of loyalty and thankfulness.
সেটার সেটার আপনার প্রতিদান উনি বিট্রে করে দিতে চান না ইউসুফ আলাইহিস সালাম, বরং উল্টাটা, মানে লয়ালিটি দেখায় বা বিট্রের উল্টা কাজটা দেখায় তার ওয়াইফের প্ররোচনার মুখেও উনি সেই কথাটা মনে রাখছেন যে কিভাবে তাকে করছেন, তাকে তা একজন আশ্রয় দিছে বা করছে। এখানে ওই সূরা ইউসুফের 23 নম্বর আয়াতটা কোট করতেছেন, হি সেড আই সিক রিফিউজ ইন আল্লাহ, ফর আল্লাহ ফরবিড, অর আল্লাহ ফরবিড, এরকম সেন্সটা আর কি, যে আল্লাহ আমাকে মাফ করুন বা আমি আল্লাহর কাছে চাই, আশ্রয় চাই। ট্রুলি হি, ট্রুলি হি ব্র্যাকেটে ইয়োর হাজবেন্ড, ওই মহিলাকে বলতেছেন ইউসুফ আলাইহিস সালাম, ইজ মাই মাস্টার, উনি আমার মাস্টার, মানে আমার এমপ্লয়ার বা আমাকে আমার আপনি যদি প্রভু কথাটা বলতে চান ডিমিনিটিভ সেন্সে বলতে পারেন, মাস্টার বলতে যাই বোঝায়। আমরা পড়ি না যে মাওলা কথাটার তিনটে চারটা মিনিং আছে। আমরা আল্লাহকে মওলা বলি, কৃতদাসকে মওলা বলি। আরবি ভাষায় আল্লাহকে মওলা বলা হয়, কৃতদাসকে মওলা বলা হয়, বাট এই যে সেন্টেন্সে কিভাবে ইউজ হলো তার উপর ডিপেন্ড করবে কি বোঝাইলেন আপনি। তো যাই হোক, হি মেড মাই স্টে এগ্রিয়েবল, মানে আমাকে আশ্রয় দিছেন, সো আই উইল নেভার বিট্রে হিম, ব্র্যাকেটে দিছেন এটা। সুতরাং মানে এটার কথাটা কি, মানে উনি আমাকে আশ্রয় দিছেন, এই কথার নেক্সট কথাটা কি, সো আই উইল নেভার বিট্রে হিম, আমি তাকে বিট্রে করব না। ভ্যালিলি দ্য জালিমুন উইল নেভার বি সাকসেসফুল, যারা জুলুম করে তারা নেভার বি সাকসেসফুল। জুলুমের আপনাদের আগে আগে বলছি, যখন এই কথা বলছি জুলুম নিয়ে, যে জুলুমের ফার্স্ট মিনিং হচ্ছে অঠিক কাজ করা, যে কাজটা সঙ্গত না, যে কাজটা ঠিক না, সেই কাজটা করা হচ্ছে জুলুমের ফার্স্ট মিনিং। আর এর পরবর্তী মিনিং তো ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আছে, সেগুলো আপনাদের সাথে আগে অনেকবার আলাপ হয়েছে, দরকার হলে আবারও আলাপ করবো আমরা পরে। And after his innocence was established, Yusuf explained that all along he wanted to prove to Al-Aziz that he did not betray him. তারপর ইউসুফ আলাইহিস সালাম, এটা তো প্রমাণ হতে তো সময় লাগছে বা বুঝতে সময় লাগছে না যে আসলে উনি বিট্রে করেন নাই। এটা তো বিতর্ক আছে, এটা নিয়ে তর্ক হয়েছে, এটা নিয়ে বিচার হয়েছে, এটা নিয়ে সালিশ হয়েছে, এটা নিয়ে কত রকম কিছু কত কিছু হয়েছে, কিন্তু উনি শুধু তাকে বোঝাইতে চাইছেন যে হি ওয়াজ নট বিট্রেড, অথবা উনি তাকে বিট্রে করেন নাই, উনি প্রতারিত হন নাই, মানে সেই আজিজ যে। আচ্ছা, দেন ইউসুফ আরেকটা দিতেছেন সূরা ইউসুফেরই 52 নম্বর আয়াত, দেন ইউসুফ সেড আই আস্কড ফর হিজ ইনকোয়ারি, মানে ইউসুফ আলাইহিস সালাম কি তার তিনি যেন এটা করে দেখেন, তদন্ত করে দেখেন, এটা চাইছেন। ইন অর্ডার দ্যাট হি ব্র্যাকেটে আল আজিজ মে নো দ্যাট আই বিট্রেড হিম নট ইন সিক্রেট, যেন সে বোঝে, তার আস্থাটা যেন থাকে, ফিরে আসে। অথবা যে কোনো একজন সম্মানিত মানুষ, সে একটা পানিশমেন্ট নিতে রাজি থাকবে, কিন্তু তার এগেনস্টে, তার চরিত্রের এগেনস্টে এমন একটা কথা যেটা সত্যি না, সেটা দিয়ে তার চরিত্রটা কলঙ্কিত হবে, সেটা সে নিতে রাজি হবে না। তার চেয়ে সে একটা নিতে রাজি হবে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে দেখেন, ওনাকে তো জাস্ট সামান্য একটু কম্প্রোমাইজ করলেই সবকিছুই হয়ে যেত, কিন্তু উনি তো সেটা না নিয়ে সেই অত্যাচারটা বা সেই রিজেকশনটাকে নিতে প্রেফার করছেন। তো যাই হোক, তারপর বলতেছেন নট ইন সিক্রেট, মানে গোপনে আমি তাকে বিট্রে করি নাই, তাকে প্রতারণা করি নাই। এগুলো আমাদের সব শেখার ব্যাপার, কিন্তু আমরা সব শিখবো এটা থেকে, আমাদের লাইফ কেমন হবে এটা জানবো। আমরাও গোপনে প্রতারণা করবো না। আমি বললাম না যে মানুষ যখন পরিচিত লোকালয়ে থাকে তখন একরকম বিহেভ করে, অপরিচিত জায়গায় গেলে একদম ওয়াইল্ড হয়ে যায়। আপনারা থাইল্যান্ডের পাতায়া বিচে বাইসে গেলে বাঙালিদের দেখে আসেন কি করে ওখানে, মানে যেখানে কেউ চিনবে না, যেখানে কোনো ট্রেস থাকবে না। এখন অবশ্য ফেসবুক আর কি বলে ওই ইনস্টাগ্রামের বদৌলতে সেটাও সেফ না। অনেকের এই ব্যাপার স্যাপার আমরা দেখি, কত বড় বড় মানুষের ব্যাপার দেখি না আমরা, এখানে লিক হয়ে যায়, মানে ফেসবুক ইনস্টাগ্রামের বদৌলতে। আচ্ছা, তারপরে কি বলছেন, and verily Allah guides not the plot of the betrayers, আল্লাহ যারা বিট্রে করে, যারা প্রতারণা করে, যারা বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে আল্লাহ হিদায়াত দেন না, পথ দেখান না। আচ্ছা, কটা বাচ্চা, 5 মিনিট আছে। আর একটা আয়াত পড়বো আমরা, বা একটা জায়গা পড়ে, ও এইটা শেষ হয়ে যাবে, এই 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 সাবহেডিংটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। And we learn the importance of a number of noble qualities in the story of শোয়েব। শোয়েব আলাইহিস সালামের স্টোরিতে আমরা অনেক কটা ভালো কোয়ালিটি, তার ভালো কোয়ালিটি সম্বন্ধে আমরা জানি।
এগুলা কি আমরা আল্লাহর পছন্দনীয় এগুলো দেখতেছি, যে আল্লাহর পছন্দনীয় মানুষের ভিতরে কি কি কোয়ালিটি ছিল, বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যেন আমাদের হয়। এই যে আমরা ইউসুফ আলাইহিস সালামের গল্পটা বললাম, তাহলে আমরা ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো জিনিসে মানুষকে বিট্রে করব না, মানুষের বিশ্বাস হরণ করব না। হ্যাঁ, অনেক ছোট জিনিস হইতে পারে, বড় জিনিস হইতে পারে, ছোট্ট জিনিস হইতে পারে, ছোট্ট জিনিস হইতে পারে, এবং অনেক সময় পারপাস সেটা না হইতে পারে। একটা বাচ্চার সাথেও আমাদেরকে নিষেধ করা হয় যে আমরা যেন একটা উপস্থিত কিছু আদায়ের জন্য একটা মিথ্যা প্রতিশ্রুতি না দেই, আমাদের প্রতিশ্রুতি যেন সত্য হয়। এটা কিন্তু জানেন তো, এটা আমরা বলি কিন্তু কনসিয়াসলি, প্যারেন্টসদেরকে বলি যে আমরা বাচ্চা বলি, তোমার একটা এটা করো না, তো তোমার একটা চকলেট দিব না। যদি আমরা বলি একটা চকলেট দিব, তাহলে আমরা একটা চকলেট দিব ইনশাল্লাহ। মানে জাস্ট একটা ইসের জন্য যেন বাচ্চাদের ই না করি, এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। যে জাস্ট একটা একটা উপস্থিত একটা আপনি অ্যাচিভ করার জন্য একটা বাচ্চাকে আপনি একটা লোভ দেখাইলেন বা একটা কিছু বললেন, অথচ সেটা ফুলফিল করলেন না, জাস্ট টেম্পোরারিলি বললেন। এই বাচ্চা কিন্তু আপনাকে সবসময় একজন প্রতারক বা হিসাবে মনে রাখবে, অন্তত ব্যাক অফ হিজ মাইন্ড। যদি না করে, আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক, তবুও সে আপনাকে আপনাকে মনে করবে কি যে আপনি এমন একজন মানুষ যে প্রতিশ্রুতি রক্ষা করে না, যে শুধুমাত্র উপস্থিত কোন একটা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা কিছু বলে। এখন যেমন বাংলাদেশ সবাই আওয়ামী লীগের, তাই না? বাংলাদেশের এখন আমি মানে এত আওয়ামী লীগের কোথায় ছিল কি জানি লেখছে, এখন 18 কোটি মানুষের 19 কোটি আওয়ামী লীগের আর কি, সব আওয়ামী লীগের। এখন এত আওয়ামী লীগের ছিল কোথায়? আমরা তো এই দেশে বড় হয়েছি, কিন্তু এখন দেখেন চারিদিকে সব আওয়ামী লীগ আসে। তার কারণ কি? এখনকার এই সময়টার ফায়দা লুটার জন্য সব আওয়ামী লীগের এখন। যাই হোক, মানে এটা দুনিয়ার ব্যাপার, কিন্তু আমি বলছি বাচ্চার সাথে নিজের মানে খুব ছোট ইসে, খুব ছোট ডিলিং এর কথাও মনে রাখবেন। বড় ডিলিং তো রইলই, খুব ছোট ডিলিং এর কথা আমি বলতেছি। আচ্ছা, সূরা আরাফ 85 নম্বর আয়াত, এটাই আমরা শেষ আয়াত পড়বো আজকের, বেশি বড় না। হি সেড, ও মাই পিপল, শোয়েব আলাইহিস সালামের কথা বলতেছেন, ওয়ার্শিপ আল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইউ হ্যাভ নো আদার ইলাহ বাট হিম, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা সেটাই, সেই কথাই সব নবীর ছিল, মানে রুট কথা ছিল এটা, বা মূল কথা ছিল এটা, কোর কথা ছিল এটা সব নবীর দাওয়াতের। ভেরিলি ক্লিয়ার প্রুফ ফ্রম ইয়োর লর্ড হ্যাজ কাম, তোমার তোমার ইসে থেকে আয়াত, পরিষ্কার নিদর্শন বা আয়াত আসছে, প্রমাণ আসছে তোমাদের রবের কাছ থেকে। হ্যাজ কাম আনটু ইউ, তোমাদের উপর আসছে বা তোমাদের কাছে আসছে। সো গিভ ফুল মেজার অ্যান্ড ফুল ওয়েট। তারা কি করতো? ওজনে কম দিত। আছে না এরকম জাতির কথা পড়ছি না আমরা? ওজনে কম দেওয়ার জন্য ধ্বংস হয়ে গেছে, ওজনে কম দেওয়ার জন্য ধ্বংস হয়েছে। বাংলাদেশের পুরা নেশনে ওজনে কম দেয়। আমি তো বললাম না যে এই যে ইসের কথা বললাম আপনাদের, কি বলে, ভূমিকম্পের ভয় করি আমরা, গোটা জাতি ওজনে কম দেয়। আর এই সম্বন্ধে রাসূলের হাদিস কি? এমন কোন জাতি নেই যারা ওজনে কম দিবে, অথচ, মানে আমি সামারিটা বলতেছি, ওয়ার্ডিং না, অথচ আল্লাহ তাদের উপর অত্যাচারী শাসক বসায় দিবেন না। আমাদের উচিত রিফ্লেক্ট করা, আমাদের উচিত চিন্তা করা, কেন কিছুতেই কিছু হচ্ছে না, কোনো চেঞ্জ আসতেছে না আমাদের জাতিতে। কারণ আল্লাহর নির্ধারণকে আপনি, ইউ ক্যানট ফাইট আল্লাহর নির্ধারণ। যদি এটা আল্লাহর নির্ধারণ হয়ে থাকে, যে কোনো কিছুই হোক সেটা, আপনি সেটাকে সেটাকে ফাইট করতে পারবেন না। এই জন্যই হাসান বসরি ইসের কথা বলছিলেন, ওনার নাম কি, হাজ্জাজ বিন ইউসুফের কথা বলছিলেন, যে আল্লাহর নির্ধারণকে তোমরা ফাইট করতে পারবা না। তোমরা যদি একে অপসারণ করতে চাও বা করো, তাহলে তোমাদের উপরে আল্লাহ পিক্স এন্ড মানকিস বসায় দিবেন। আল্লাহর নির্ধারণকে যদি তোমরা বিরোধিতা করতে চাও উইদাউট কারেক্টিং দ্য রুট কজ, তাহলে তোমাদের উপরে আল্লাহ শূকর এবং বানর বসায় দিবেন, হিসাবে, লিডার হিসাবে, শাসক হিসাবে। এটা অনেক বড় একটা কথা, অনেক চিন্তার ব্যাপার আছে। গোটা জাত, বাংলাদেশের গোটা জাতটা ওজনে কম দেয়, যে যেখানে যেখানে আছে যা করতেছে। হ্যাঁ, আমরা এটা, আমি তো আগেও বলছি, আবারও বলছি, গোটা জাতটা আমাদের ওজনে কম দেয়। প্রত্যেকটা জায়গাতে, একটা অফিসে যান, 12টার সময় বাড়ি চলে গেছে, অথবা বাজার করে দিয়ে আসতে চলে গেছে, 12টায় গেছে, 4টার সময় আসা, 5টার সময় আবার বাইরে হয়ে গেল। ওজনে কম দেওয়া। 350 টাকা ভাড়া নিতেছে 200 টাকার জায়গায়, সিএনজি আলা, ওজনে কম দেওয়া। মানে 350 টাকা নিচে, কিন্তু দিছে আপনার 200 টাকার সার্ভিস, কম দেওয়া না, ওজনে কম দেয়। এইভাবে আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা মানুষ তার ফিল্ডে ওজনে কম দিতেছে। রিজেন্ট হাসপাতালে করোনা টেস্ট করার কাগজ নিয়ে করোনা টেস্ট করে নেই, ওজনে কম দিতেছে। হ্যাঁ, ওষুধ দেওয়ার কথা বলে ওষুধ দেয় না, ওজনে কম দিতেছে। সিএনজি স্টেশনে গ্যাসের সাথে বাতাস ভরে দিতেছে আপনার ইসে, ওজনে কম দিতেছে। প্রত্যেকটা জায়গায় আমার তো মনে হয়, মানে 18 কোটি মানুষ, 18 কোটি কোনো না কোনো ফর্মে ওজনে কম দিতেছে।
সেই জাতির উপরে এমন কোন জাতি নাই যারা ওজনে কম দিবে, অথচ আল্লাহ তাদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না। এটা হাদিস, চিন্তা করেন হাদিসটা নিয়ে। দ্য রিডার উড ডু ওয়েল টু নোটিস। ও আচ্ছা, শেষ হয় না, এটা একটু বাকি আছে, আমার সময় শেষ, 2 মিনিট লাগবে আর। তো বলছেন যে ওজনে পুরা দিতে বলছে, অ্যান্ড রং নট ম্যান ইন দেয়ার থিংস, হয়তো জুলুম করে না মানুষের উপর, তাদের জিনিস কম দিও না বা তাদের ই করে না, অ্যান্ড ডু নট মিসচিফ অন দ্য আর্থ, ফাসাদ করো না দুনিয়াতে আর কি, আফটার ইট হ্যাজ বিন সেট ইন অর্ডার। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা বুঝি না। আপনার আন্দোলন, আপনার এই অধিকার, আপনার ওই অধিকার, আপনার এইটা হইলো না, আপনার রাস্তা পার হইতে পারলেন না ঠিক মতো, আপনি বৈশা ইন্টারনেট ইউজ করতে পারতেছেন না, স্পিড কম, এইগুলা কোনো কিছুই সেফটি সিকিউরিটি, একটা স্থিতিশীল নিরাপত্তাপূর্ণ সমাজের নিরাপত্তা বা স্থিতিশীল স্থিতিশীলতাকে ডিস্টার্ব করার মতো কারণ না। এই সব কিছুর উপরে স্থিতিশীলতা, নিরাপত্তা স্থান, আপনি পড়াশোনা করে দেখবেন অত্যন্ত বড় একটা এই মানে করা হয়েছে, ইম্পর্টেন্ট জিনিস বলে বলা হয়েছে যে পরিবেশ প্রতিবেশ সমাজে নিরাপত্তা থাকবে, মানুষ নিরাপদ থাকবে। আমি গাড়ি নিয়ে বাইরেছি, আমার গাড়িটা পুড়াই দিলেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে আমি একটা গাড়ি করছিলাম, আমি ইন্স্যুরেন্সও করি না, কারণ ইন্স্যুরেন্স আমি ভয় পাই, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স হারাম, এই জন্য আমি থার্ড পার্টি ইন্স্যুরেন্স করছি। কালকে গাড়ি কিনছি জীবনের সব সঞ্চয় কইরা, কারণ বাড়ির চেয়ে গাড়ি এখন অনেক বেশি জরুরি। আমার বউ অন্যের কোলে বৈশা টেম্পোতে কইরা ইসে যাবে, ওই কোথাও যাবে, এটা আমি চাই না। আমি পর্দাপুশীদের ভিতরে আমার বউকে রাখতে চাই। সুতরাং আমি একটা গাড়ি কিনছি, আমার জীবনের সঞ্চয় দিয়ে আপনি পোড়াই দিলেন কেন? আপনার আপনার ইসের উপরে ভ্যাট দিছে গভর্নমেন্টে, কথার কথা বলতেছে, আপনার কোন একটা পণ্যের উপরে ভ্যাট লাগাইছে গভর্নমেন্টে, অথবা ইন্টারনেটের স্পিডটা একটু কম, হ্যাঁ ইন্টারনেটের স্পিডটা একটু কম, অথবা পর্নোগ্রাফি ব্যান করতে চাইছে গভর্নমেন্ট, আপনি মানববন্ধন করতেছেন, আপনি পরে একটা দুইটা গাড়ি পোড়াই দিলেন পাশে দিয়ে আর কি। এইসব জিনিসগুলো সেফটি সিকিউরিটি অত্যন্ত বড় একটাই। এটা দেখবেন বড় 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 লেখকদের লেখা, সালেহ আল ফজনের লেখা পড়ছি আমি, ডক্টর সালেহ আল ফজনের, আমি চেষ্টা করব দেখি তো জোগাড় করতে পারি কিনা, অত্যন্ত বড় একটাই। আচ্ছা, দ্যাট উইল বি বেটার ফর ইউ ইফ ইউ আর বিলিভার্স, আপনি যদি বিশ্বাসী হন তাহলে এইটাই আপনার জন্য শ্রেয়। এখন একটু হাইলাইটেড পোর্শন আছে, 2 লাইন পড়ে শেষ আমাদের। The reader would do well to notice the order in which Shoaib invited his people to the truth. অর্ডারটা, এইটা হচ্ছে প্রায়োরিটি ঠিক করার ব্যাপার, যেটা আমরা সবসময় বলি। জীবনের প্রথম প্রায়োরিটি কি? তাওহীদ। তাওহীদ ছাড়া বাকি কিছুর কোনো মিনিং নাই, কোনো সৎ কাজের কোনো মিনিং নাই। এই জন্য প্রথম তাওহীদের দিকে ডাকবেন। যেই জন্য আমরা বলি যে আমাদের দেশের বিগেস্ট দাওয়াতি সমষ্টি যারা আছে, জনগোষ্ঠী, তারা তাওহীদ বুঝেই না, তাদের বইগুলো সব শিরকে পরিপূর্ণ, এবং তারা তাওহীদের দিকে দাওয়াতও দেয় না। তারা মসজিদের দিকে দাওয়াত দেয়, মসজিদ ভরতে চায়, অথবা ইস্তেমার মাঠ ভরতে চায়, সেদিকে দাওয়াত দেয়, কিন্তু তাওহীদের দাওয়াত তারা দেয় না। ফাজাইলে আমল এবং ফাজাইলে হজ পড়ে দেখেন, পাতায় পাতায় শিরক, পাতায় পাতায় শিরকের গল্প। আচ্ছা, কিভাবে উনি শুরু করছেন? হি বিগেন বাই ইনভাইটিং দেম টু হোয়াট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাভিং কারেক্ট বিলিফস রিগার্ডিং দ্য ওয়াননেস অফ আল্লাহ, দ্যাট ইজ ইসলামিক মনোথিজম। প্রথমেই তিনি দাওয়াত দিচ্ছেন কি? প্রথম আমরা কি বলছি? ও মাই পিপল, ওয়ার্শিপ আল্লাহ, ইউ হ্যাভ নো আদার ইলা বাট হিম। প্রায়োরিটি এটা, প্রথমেই এটার দিকে দাওয়াত দিচ্ছেন। অ্যান্ড অনলি আফটার হি ইনভাইটেড দেম টু বিলিভ ইন তাওহীদ, তাওহীদের পরে ডিড হি মুভ অন আদার ম্যাটার্স, তারপরে অন্য জিনিসে গেছেন। আমরাও কিন্তু সেটা বুঝবো, আনালে দাওয়াতের কোনো মানে নাই। ঘোড়ার আগে গাড়ি বাইন্দার কোনো লাভ নেই, ফার্স্ট কাম ফার্স্ট হইতে হবে তাওহীদ। অ্যাজ সাচ বিং অনেস্ট ইজ ইন বাইং অ্যান্ড সেলিং দ্য গুডস, যেমন বাইং অ্যান্ড সেলিং দ্য গুডসে অনেস্টিতে বলছেন সেটা আসছে তারপরে। আমার এখানেই শেষ। গতদিন আমি একটা করছিলাম আপনাদেরকে, এই যে একটা লিঙ্ক দিব বলছিলাম, সেই লিঙ্কটা আমি বের করে রাখছি, এটা আপনাদেরকে দিয়ে দেই। যে কোনো একজন ভাই জিজ্ঞেস করে, আমার মনে পড়ে না কে সে, ওই মরিস বুকালের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন যে যে ফেরাউন ওটাই কি সেই ফেরাউন কিনা, এই ধরনের একটা কথা বলতে জিজ্ঞেস করছিলেন। তো সেটা আপনার, এক সেকেন্ড আমি একটু লিঙ্কটা কপি করে নিয়ে আসি। আমি বলছিলাম যে 300-তে এটা লাগানো আছে, আপনার যদি মনে পড়ে, সেই লিঙ্কটা আমি দিচ্ছি, আপনারা গিয়ে দেখে নেন, ডিটেলস করা আছে ওখানে।
আপনাদের এই ইসে দিয়ে দিচ্ছি পেস্ট করে ইনশাল্লাহ, এটার চ্যাটের জায়গায়। হ্যাঁ, আপনারা এটা দেখেন, কে প্রশ্নটা করছেন আমার মনে নাই। আচ্ছা, এটা তো আপনার নিজেরাই দেখে বাইর করে নিয়ে আসছেন, হাদিসের দুই রকম। এটা তো হ্যাঁ, এটা তো একখান থেকে। আর এই যেটা বলছেন, কি বলে, ওই যে মোহাম্মদ আসাদ যেটা বলছেন সেটা হচ্ছে যে এটা তাদের রীতি ছিল, শুধু তাই না, বাইবেলের কথা বলছেন যে যারা এটা দিয়ে আমাদেরকে ডিফেম করতে চায়, বাইবেলেই এলিজাবেথ যেটা ইসের কাছে কাজিন ছিলেন, তাকে মুসার সাথে সম্পৃক্ত করা হয়েছে, যিনি মরিয়মের কাজিন ছিলেন। অর্থাৎ একই টাইমে, একই যুগে, একই সময়ে মরিয়ম এবং তার কাজিন ছিলেন। মরিয়মকে যেভাবে হারুনের সাথে হারুনের বংশধর বলে বলা হয়েছে, সেভাবে এলিজাবেথকে মুসার বংশধর বলে বলা হয়েছে। সেটা কিন্তু বাইবেল থাম্পার যারা, তারা কিন্তু ই করে না, কি বলে, এটাকে কিন্তু হাইলাইট করে না, শুধু এটা বলে এই করতে চাই। এটা হচ্ছে একটা একটা ট্র্যাডিশন ছিল, সেমেটিক ট্র্যাডিশন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদনানি বলা হয়। উনি কি আদনানের ছেলে ছিলেন নাকি? আদনানের ছেলে ছিলেন না, আদনান বলে ওনার পূর্বপুরুষে একজন ছিলেন, এই জন্য ওনাকে আদনানি বলা হয়। দেখবেন নাসিদ, অনেক নাসিদ আছে যেখানে আদনানি বলে ওনাকে ই করা হয়েছে। ব্যাপারটা সেইটা আর কি, যেটা জিজ্ঞেস করছিলেন। আর আজকে আমি ভুলে গেছি, ওটা আনি নাই ওই ইটা। এক্স্যাক্টলি বাইবেলে এটা আছে, এবং এটা কোনো ব্যাপার না। এটা এই যে আমি তো উদাহরণ দিলাম, একদম অন্য উদাহরণ বাদই দিলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদনানি বলা হয়, আর বাকি উদাহরণ দরকার নেই। আর একইভাবে আর কি উনিও আনছেন যে এক্স্যাক্টলি একদম চ্যাপ্টার মেনশন করে বলছেন যে বাইবেলে ওই উনার কাজিন ছিলেন এলিজাবেথ, তাকে বলা হচ্ছে যে হারুনের বা মুসার বোন বা মুসার ভাগ্নি বা মুসার মেয়ে বা এরকম কিছু আর কি, মানে তার সাথে সম্পৃক্ত করা হচ্ছে সোজা কথা, যদিও কয়েকশো বছরের মাঝখানে। সুতরাং সেটা না, আপনার কি বলে, ওই মেয়ে বোঝানো হয় নাই, এটা জাস্ট ছিল। এটা আমাদের দেশেও আছে, আমাদের দেশেও আমাদের পূর্বপুরুষের নাম ধরে ডাকা হয়। আমার শ্বশুরের ফ্যামিলিতে আমি বলছি যে কোরবান আলী বলে একজন ছিল, খুব মানে ডেয়ারিং মানুষ ছিল। তো আমার শ্বশুর তার ছোট ছেলেকে কোরবান আলী নাতি বলে ডাকতো। সেই কোরবান আলী কোথায় আর সে কোথায়, এগুলো একটা আর কি, মানে ওয়ে অফ এক্সপ্রেশন, আর কিছু না। আর ওই ওই পার্টিকুলার এটা আমি ভুলে গেছি, মেসেজ অফ দ্য কোরআন, ওটা পৃষ্ঠা টিষ্ঠা আমি দেখা তারপরে নাইলে করে রাখবো, নোট করে রাখবো, নেক্সট দিন ইনশাল্লাহ ওটা পড়লে আপনার ইমান বাড়বে দেখলে। তো এই আর কি মোটামুটি ভাবে আপনার আহ, আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার, এবং যা খারাপ শুনলাম সেটাকে ত্যাগ করার। ভালো যেটা শুনলাম আমরা যেন নিয়ে যাই। অনেক কথা শুনছি আমরা, অনেক অনেক কথা শুনছি, অনেক লাইফ চেঞ্জিং কথা শুনছি আমরা। সেগুলো নিয়ে যেন আমরা চিন্তা করি, রিফ্লেক্ট করি, এবং নিজেকে যেন, এই যে ওজনে কম দেওয়ার কথা বললাম, নিজের দিকেও যেন তাকায় দেখি। খালি দ্য আদার পার্সন, মানে ওই মৃত্যুর কথা যেমন আমরা আমরা মনে করি যে ওই ওই মরবে, আমি মরবো না কোনোদিন। সেই জন্য আমরা কোনো মরা বাড়িতে গেলে ওদেরকে সান্ত্বনা দিয়ে আসি, নিজের কথা চিন্তা করি না, সাহাবীরা যেটা করতেন আর কি। একই কথা, এই আমি শুনতেছিলাম যে ইউকের কোন একটা মসজিদে একজন খুতবা শুনতেছে, সামনের রোতে বসছে, গালে হাত দিয়ে শুনতেছে। তো খতিব সোনা যে হারাম এটা নিয়ে বলতেছে, তার হাতে সোনার আংটি, সেটা পরে নিয়ে সে শুনতেছে, কিন্তু সে বুঝতেছে না যে সে একজন সেটার ভিতরে, তাকেও বলা হচ্ছে বা সে সেটার সাবজেক্ট। ওজনে কম দেওয়া আমাদের একদম জাতীয় ডিজিজ, আমি বলি। মুতাফফিফিন আরেকটা জাতীয় ডিজিজ, মানে নিজের রাইটটা সবসময় বুঝি, অন্যের রাইটটা বুঝি না। নিজের ওজনটা ঠিক মতো করতে চাই, অন্যকে ওজনে ঠিক দেয় না, ওই একই রিলেটেড কথা। আমি তো বাংলাদেশিদের মনে করি নেশন অফ মুতাফফিফিন, ইনক্লুডিং মাইসেলফ। আর এই ওজনে কম দেওয়াটা আমাদের জাতীয় বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।